লিবিয়ার মানব পাচার ও মুক্তিপণের হোতা শাখাওয়াত অবশেষে গ্রেফতার হলেন ঢাকায়। বেনগাজি ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পাওয়া ১৭৫ বাংলাদেশির সাথে তাকেও ফেরত পাঠানো হয়। পরে বিমানবন্দরে শাখাওয়াতকে গ্রেফতার করে সিআইডি। ভুক্তভোগীরা জানান, এখনও ওই ডিটেনশন সেন্টারে বহু বাংলাদেশি বন্দী আছেন। ভাগ্য পরিবর্তনের আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে অবৈধ পথে ইটালি যাওয়ার চেষ্টা করেন অনেক বাংলাদেশি। তাদের অনেকে আটক হন সেদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর মধ্যে বেশিরভাগের আশ্রয় হয় বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে। ঘটনা এখানেই শেষ নয়। আটককৃতদের মধ্যে অনেক বাংলাদেশিকে আবার টাকার বিনিময়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছাড়িয়ে নেয় বাংলাদেশি একটি চক্র। পরে এভাবে শারীরিক নির্যাতন করে দেশে থাকা পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় চক্রটি। আর এই চক্রটির প্রধান হোতা শাখাওয়াত। এই শাখাওয়াতকে ওই দেশে থাকা অবস্থায় চিহ্নিতকরণে ব্র্যাক কাজ করে গেছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্র্যাক কাজ করেছে যে শাখাওয়াতকে কিভাবে ওই দেশে গ্রেপ্তার করে দেশে ফেরত আনানো যায়। তো আজকে শাখাওয়াত ফিরেছে এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শাখাওয়াতকে এয়ারপোর্ট থেকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসে শাখাওয়াত সহ বেনগাজির ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পাওয়া ১৭৫ বাংলাদেশি। বর্ণনা দেন কতটা মানবেতর জীবন কাটাতে হয়েছে লিবিয়ার ওই সেন্টারে। টাকা ভাতি লাগবো দিলে তোরে আমি ওই জায়গা থেকে ইউরোপ বোটের মাধ্যমে পাঠাই দেবো। আমি বললাম তাহলে কোনো রিক্স আছে না? ওকে সবকিছু আমি দেখবো। ও আমার মনে করলেন যে ওই জায়গায় পুলিশটা ধরাই দিল, নিয়ে আমার থেকে আপনার ১১ লক্ষ টাকা নিছে। যদি আপনি গেলে ধরা খায় তখন আইসা বেচা কিনি করার পরে গ্রামে দেশের বাড়িতে ফোন দেয়, বাবা মাকে ফোন দেয়, টাকার জন্য অত্যাচার করে, না দিলে মাইটদের করে। বন্দী থাকার সময়ে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস কোনো সহযোগিতা করে নেই বলেও অভিযোগ তাদের। আমাদের এখানে যত দেশের যত মানুষ আটকা আছে লিবিয়া জেলে, ওইখানে প্রত্যেকটা দেশের আপনার এম্বাসিরা যায় মাসে একবার হইলে অন্তত পক্ষে তারা দেখা সাক্ষাৎ করে। কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে আমাদের ফ্লাইটের একদিন আগে মাত্র আমাদের এম্বাসি থেকে লোক যায় আমাদের সাথে দেখা করছে। এমন দুর্বিষহ কষ্টের পর এখন স্বাভাবিক জীবনে ফিরতে সকলের সহযোগিতা চান লিবিয়া থেকে আগতরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।